আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু। আমরা আল ইমরানের 164 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বানান করে শিখেছি। এবার আমরা 65 নং আয়াত সহিহ শুদ্ধ বানান করে শিখবো ইনশাল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখুন, ইনশাল্লাহ আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولما হামজা জবর আ ওয়াও জবর ওয়া আওয়া লাম যা মিম কে দেবে লাম মিম জবর লাম মিমে তার সাথে গুণনা করা ওয়াজিব। তাহলে আমরা গুণনা করবো, বলো লাম আওয়ালাম মিম আলিজর মা মাদ্দে মুনফাসিল 3 আলিফ টান। যদি কোনো হরফের চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে আমরা সেখানে 3 আলিফ টেনে পড়বো। তাহলে বলবো আওয়ালাম মা আওয়ালাম মা। আর একটা জিনিস দেখেন, মিমের তার সাথে গুণা করা অজীব আর কালার বলার জন্য তার সাথে তাহলে মিমের পর যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই গুণা করব। বলবো আওয়ালাম মা হামজা জবর আ সদরে স জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান আস বাজা তাকে বা তাজর বাত আস বাত কাপ মিম পেশ কুম আসবাত কুম ইদগামে সাব্বি। অর্থাৎ মিম সাকিনের পরে আরেকটি মিম থাকলে সে মিমে তাসির থাকলে তাহলে মিম সাকিনের পূর্বে হরফ এবং তারপরে হরফের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে, বলতে হবে কুম। এটা হলো ইদগামে সাব্বি। আর কালার বড়োর জন্য যদি মিম সাকিনে পরে হরফের সবুজ কালার অঙ্ক থাকে তাহলে মিম সাকিনে পরে হরফের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। তাহলে বলবো আসাবাতুকুম। একটা সহজ উপায় কি জানেন? সহজ উপায় হলো মিমে তাসিদ গুণা করা ওয়াজিব, এটা মনে রাখলেও চলবে। মিম পেশ মো সদেদে সই জেরে বাম পাশে লাইয়া খালিফ টান মুসি বাজর বা মুসিবা মুসিবা তা দুই পেশ তুং ইকফা। কেন ইকফা? দেখেন তানমিনের পরে কফ রয়েছে, কফটা হলো ইকফার হরফ। তাহলে কফটা ইকফা হওয়ার কারণে এই তানমিনটাকে আমরা অনিঃশব্দে গুণনা করবো, বলবো তুং তু অনিঃস্বর তুং। উচ্চারণটা আগে ছিল তুন, কিন্তু আমরা এখন উচ্চারণ করবো তুং। আরেকটা সহজ উপায় বলে দেই, যদি তানমিনের পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফে কোনো একটা হরফ পাওয়া যায় সেক্ষেত্রে নুন সাকিন অথবা তানমিনটাকে গুণনা ছাড়া পড়বো। আর যদি না থাকে তাহলে গুণনা করে পড়বো। যেহেতু এখানে নাই তাহলে গুণনা করবো, বলবো মুসিবাতুং। আর কালার পড়ার জন্য তানমিনের পরে হরফের পর যদি নীল কালার অঙ্ক থাকে তো তানমিনটাকে অনেক সাথে গুণনা করতে হবে। আওয়ালাম্মা আসাবাতুকুম মুসিবাতুং কফ দাল জবর কদে, দালটা কলকলার ধাক্কা দেবো তো কদে। হামজা জবর আ সদ বাজর সবে, বাটা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে, দালটাও কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে। এই দুইটা হরফকে ধাক্কা দিয়ে পড়বো। কেন? এই দুইটা হরফে কলকলা হরফ, কফ কলকলা 5টি, কফ তাও বা জিম দাল, এই 5 হরফ জজম ধাক্কা দিয়ে পড়তে হয়। যেহেতু দাল এবং বার উপর জজম রয়েছে ধাক্কা দিয়ে পড়বো। বলবো কদে আসবে কদে আসবে। আর কালার পড়ার জন্য যদি কোনো হরফে লাল কালার অঙ্ক থাকে তাহলে মনে করতে হবে সেটা কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে। তামিম পেশ তুম ইদগামে সাফবি। তাহলে মিম সাকিনের পরে তার সাথে মিম থাকলে সেখানে গুণা হরফ পড়তে হবে, বলতে হবে আসাবে তুম মিম সাদের মিস জজমালা হরফ লামিয়া জবর লাই মিস লাই হা আলিফ জবর হা জবরে বাম পাশে খালি লিফ একালিফ টান মিস লাই হা মিস লাই হা। আমার সাথে এখান থেকে বলেন আওয়ালাম মা আসাবাতুকুম মুসিবাতুন কদ আসাবাতুম মিসলাইহা। এরপরে কফ যা লামকে দাও, কফ লাম পেশ কুল তামিম পেশ তুম কুল তুম। হামজা নুন জবর আন, নুনে তাসির গুণা করা ওয়াজিব। নুন খারা জবর না আন না। হা খারা জবর হা জালালি জবর যা জবরে বাম পাশে খালিফ একালিফ টান। আর যেহেতু হারফে খা জবর একালিফ টান তাহলে বলবো আন্না হাজা কুল তুম আন্না হাজা।
আর এখানে দেখেন কালার বোর্ডের জন্য যদি তার সাথে নুন যদি কমলা কালার রঙ করা তাহলে সেখানে গুণনা করে পড়তে হবে। এবারে কফ লাম পেশ কুল হা পেশ হু উল হু অজর ওয়া উল হু ওয়া মিম নুন জের মিন ইজহার গুণনা ছাড়া পড়বো। এরপরে আইন নুন জের ইং ইকফা গুণনা করবো। দাও জের দি ইং দি হামজা নুন জবর আং ফা পেশ ফু সিন জের সি আং ফু সি কাপ মিম পেশ কুম আং ফু সি কুম মিন ইংদি আনফুসিকুম। এখন এখানে একটা জিনিস দেখেন, এই যে নুন সাকিন, এখানে নুন সাকিন, এই নুন সাকিন এই নুন সাকিনটাকে আমরা গুণনা করে মানুষ দিয়ে বললাম ইং আং এভাবে গুণনা করলাম। কেন করলাম দেখেন, এই দাল এবং ফা হলো ইকফার হরফ, ইকফার তো গোপন করে পড়া, অর্থাৎ নুন সাকিনের পরে যদি এই দাল ফা এই হরফগুলো আসে তাহলে নুন সাকিনটাকে অনেক সাথে গুণনা করে পড়তে হয়। আরেকটা সহজ উপায় বলে দিলে, যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই ছয় বা কোনো একটা হরফ থাকে, তা নুন সাকিনটাকে গুণনা ছাড়া পড়তে হবে ইন আন। কিন্তু এখানে দেখেন হামজা হা আইন হা গইন খ ছয় বা কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে অনেক শব্দ গুণনা করবো। কিন্তু এখানে একটা নুন সাকিন রয়েছে, এখানে আমরা গুণনা ছাড়া পড়েছি। কেন পড়ছি যে বলছিলাম নুন সাকিনের পর ছয় বা কোনো একটা হরফ থাকলে দেখেন এখানে আইন আছে, হামজা হা আইন হা গইন খ দেখেন এই ছয় বা আইন আছে, তা নুন সাকিনের পরে আইন থাকার কারণে আমরা নুন সাকিন গুণনা ছাড়া পড়ছি। আর এখানে ছয় বা কোনো হরফ না থাকার কারণে গুণনা করে পড়ছি আমরা। তাহলে বলবো উল হুয়া মিন ইনদি আনফুসিকুম। আমার সাথে বলেন উল তুম আন্না হাদা উল হুয়া মিন ইনদি আনফুসিকুম। এরপরে হামজা নুন জের ইন নুনে তার সাথে গুণা করা ওয়াজিব। আর কালার বোর্ডের জন্য তার সাথে নুনের কমলা কালার অঙ্ক আছে, সেখানে অবশ্যই গুণার পড়তে হবে। ইন নুন লাম জবর নাল ইন নাল লাম খারা জবর ল। দেখেন আল্লাহ শব্দ ডারে, এই যে আল্লাহ শব্দ ডারে যে জবর থাকে আল্লাহ শব্দ লামটাকে পুর করে পড়তে হবে, বলতে হবে ল ইন নাল ল হা জবর হা ইন ইন্নাল্লাহা আইন জবর আ লামিয়া খারা জবর লা যেখানে খারাজ সেখানে একালি টান আলা ইন্নাল্লাহা আলা কাফলাম পেশ কুল্লাম জেলি কুল্লি সিনিয়া জবর শাই কুল্লি শাই হামজা দুই জের ইং ইকফা। কেন ইকফা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যদি আপনি এটা বুঝে থাকেন এগুলো বুঝে থাকেন তাহলে এখানে অবশ্যই বুঝে দিতে পারবেন। তাহলে বলবো শাই ইং কফজর ক দালে দিয়ে কদি র দুই পেশুন কদিরুন আলা কুল্লি শাইইন কদিরুন। এখন যদি অক্ফ করে থেমে পড়ি রর উপর সাকিন দেব, দিটাকে আবার তিন টেনে বলবো না মাদ্দা আরসি, তাহলে বলবো আলা কুল্লি শাইইন কদির। আমার সাথে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। এরপরে ওয়াজর ওয়া মিমের জন্য মা মাদ্দে মুনফাসিল তিন আলিফ টান, যদি কোনো হরফে চিকন বামে লম্বা হামজা থাকে তাহলে আমরা সেখানে তিন আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ওয়া মা হামজা দেবো আ সতের স জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান আ স ওয়া মা আ স বাজর বা কাপ মিম পেশ কুম বা কুম ওয়া মা আ স বা কুম। ইয়া যা ওয়াও কে দেবে ইয়া ওয়াজর ইয়াও মিম যা লাম কে দেবে মিম লাম জর মাল ইয়াও মাল। এগুলো জসমল হরফ ডান দিকে হকতে সব মিলে পড়তে হবে। তাহলে বলবো ওয়ামা আসাবাতকুম ইয়াউমাল তা জবর তা কফলাম জবর কল তা কল জিম মিম জবর জাম তা কল জাম তা কল জাম আইন খারা জবর আ যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান জামা নুন জানি জামানি তা কল জামানি। তাহলে আমার সাথে বলেন ওয়ামা আসা বাকুম ইয়াউমাল তাকল জামাআনি। ফাজর ফা বাজের বি ফা বি হামজা দাল কে দেবে হামজা দালদের ঈদ জজমাল্লাহ হরফ ডান দিকে হকতের সঙ্গে মিলে পড়তে হবে। তাহলে বলবো ফা ঈদ নুন লাম জের নীল ফা ঈদ নীল লাম খারা যাব লা যেখানে খারা যাব সেখানে এক আলিফ টান
আর আল্লাহ শব্দ ডানে যে থাকলে আল্লাহ শব্দ লামটাকে বারিক করে পড়তে হবে, পাতলা করে পড়তে হবে। বলতে হবে ফাইদ নিল্লা হাজের হি, ফাইদ নিল্লাহি, ওয়াজর ওয়া, লাম জাল্লি, ওয়ালি, ইয়া আইন জবর ইয়া, চাপ দিয়ে পড়তে হবে। ওয়ালি ইয়া, লাম জবর লা, মিম যা লাম কে মিম লাম জবর মাল, ওয়ালি ইয়া লা মাল, ওয়ালি ইয়া লা মাল। মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি, নুনিয়া জের নি, জেরের বাম পাশ জসলায় আকালিফ টান, মু মিনি, নুন জবর না, মু মিনি না, ওয়ালিয়া আলামাল মু মিনি না। এখন যে অফ করি তার নুনের সাকিন দেব, নিটাকে আমরা তিন টেনে পড়বো, এর নাম মাদ্দা আরসি। তাহলে বলবো ওয়ালিয়া আলামাল মু মিনিন। আমার সাথে পড়ে বলেন ফাইদ নিল্লাহি ওয়ালিয়ালামাল মুমিনিন। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে, কীভাবে উচ্চারণ করতে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।